Hello everyone, assalamu alaikum. This is Suman and welcome back to another video. So today we're going to learn about if else statement. So no more talk, let's jump on to the video. তো আমরা আজকে হচ্ছে if else statement সম্পর্কে জানবো। এটার লজিকটা আমরা আসলে জানার চেষ্টা করব। তো আমরা ধরুন একটা ওয়েবসাইট তৈরি করলাম। যেহেতু ওয়েবসাইটের প্যাডিং অথবা ডিজাইনিং করতে হলে HTML এবং CSS ভালো। তো ধরুন এখানে ধরুন পাইথনে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি। পাইথন সাধারণত আমাদের গেম ডেভেলপ করতে বেশি ভালো হয়। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে লিখবো। ওকে, তো এখন আমরা এটাকে প্রিন্ট করি, দেখি কি আসে। ওকে, আর একটু আমি চাচ্ছি এটা যাতে মাঝখানে আসুক। ওকে, না এখন হচ্ছে আমি যে প্ল্যানটা করছি, ধরুন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, যে ওয়েবসাইটে 18+ যারা আছে তারাই হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকতে পারবে। কারণ আপনি এই ওয়েবসাইটে কোনো কাজ দিচ্ছেন বা কোনো কাজ নিতে চাচ্ছেন, তো সেই কাজগুলো 18+ যারা আছে তারাই করতে পারে। তো 18-এর নিচে যারা আছে তারা করতে পারে না। তো সেই জন্য আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট চালাবো, যার মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটে এই 18+ যারা আছে তারা লগ ইন করতে পারবে এবং 18+ যারা নয় তারা লগ ইন করতে পারবে না। তো এখন যদি আমি এখানে লেখার স্টার্ট করি, যে এখানে আমরা লিখি যে এজ, আগে তো আমাদের ইনপুট নিতে হবে তাই না? তো আমরা এখানে লিখবো যে এজ, এন্টার ইয়োর এজ, এন্টার ইয়োর এজ, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে যে কাজটা করব, এখন হচ্ছে আমরা স্টার্ট করব। তো এটার গঠনটা কি বা এটার লজিকটা কি? লজিকটা হচ্ছে, যদি এজ 18+ হয় তাহলে আপনি সাইন ইন করতে পারবেন, না হলে আপনি পারবেন না। এইটাই হচ্ছে লজিক। অর্থাৎ যদি তুমি এটা হও তাহলে প্রিন্ট হবে এটা, আর না হলে প্রিন্ট হবে ওইটা, এরকম। তো এখন আমরা হচ্ছে যে কাজটা করব, যে যদি ইফ এজ, আমরা কিন্তু কম্প্যারিজন অপারেটর সম্পর্কে জানি। তো এজ যদি 18, যদি হচ্ছে 18 সমান বা তার উপরে কোনো এজ হয়ে থাকে, তখন আমরা প্রিন্ট করব PRINT, প্রিন্ট করব যে ইউ সাইন আপ, মানে আপনি হচ্ছে আমার যে ওয়েবসাইটটা সেখানে এন্টার করছেন। এখন আমরা এলস লিখব। এলস মানে হচ্ছে যদি ইফ, যেখানে মানে এখানে যে ইফের যে কাজটা বলে দিয়েছি, যে তুমি দেখবে যে 18-র উপরে বা সমান কেউ আছে কিনা, তাহলে তুমি এই জিনিসটা প্রিন্ট করবে। যদি এই যে সম্ভাবনাটা, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এলস, অর্থাৎ তাহলে কি প্রিন্ট হবে? তাহলে প্রিন্ট হবে যে ইউ আর নট ইলিজেবল, অর্থাৎ আপনি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের জন্য এবল না। ইউ আর নট এবল টু ওয়ার্ক অর সাইন ইন করা যেতে পারে। সো ইউ আর নট এবল টু সাইন আপ, মানে তুমি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে সাইন আপ করার মতো এবল নও, অর্থাৎ এখনো তোমার বয়স 18+ হয়নি। এখন ধরুন কোনো একজন স্প্যামার আসলো, যে স্প্যামার হচ্ছে দিল কি, যে আমার বয়স হলো 0, -1, -2, তো তখনও আমাদের এই জিনিসটা করতে হবে। তখন কিন্তু এই যে যখন আমরা এটা লিখবো তখন কিন্তু এই লেখাটা উঠবে যে ইউ আর নট এবল টু সাইন আপ। তো এটা কি, মানে -1, -2 কি কারো বয়স হয়? তো এই জন্য আমরা তাকে শাস্তি করার জন্য আরেকটা প্রিন্ট করব। তো আমরা যখন মাল্টিপল কন্ডিশন প্রিন্ট করতে চাই তখন আমরা এলিফ এর ইউজ করি। এলিফ মিনস হচ্ছে এলস ইফ। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এলসিফ ইউজ করা হয়, তবে পাইথনে দুটোকে একসাথে শর্ট ফর্মে এলিফ ইউজ করা হয়। তো এখানে আমরা লিখবো যদি এজ নিচে হয়, 0 বা তার নিচে হয়, তাহলে আমরা যে কাজটা করব, অবশ্যই এখানে ক্লোন দিতে হবে। ওকে, ক্লোন না দিলে কিন্তু হবে না। ওকে, নাও এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটা করলাম। তো এখন আমরা এটাকে প্রিন্ট করব, স্টার্ট করি আর কি। তো এখানে বলা হচ্ছে কি প্রিন্ট। ওকে, তো আমরা এখানে লাস্টে আর একটা হচ্ছে ইনভার্টেড কমা দিই। ওকে, তো এখন আমরা স্টার্ট করি। তো এন্টার ইওর এজ, তো আমরা দিলাম 12, দেখি কি হয়। 12 লেখার পরে নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্ট স্ট্রিং অ্যান্ড ইন্টিজার। ওকে, তো আমরা যে কাজটা করেছি, আমরা এখানে ঠিকই লিখেছি
তবে এখানে আমাদের ডেটা টাইপ দিয়ে দিই ফ্লোট, একটা ডেটা টাইপ দিয়ে দিই। নাও এখন আমরা এটাকে স্টার্ট করি। এখন হচ্ছে আমাদের ডেটা টাইপ আছে, এখন হচ্ছে আমাদের এটা স্টার্ট হবে। দেখুন যখন আমরা 12 লিখলাম তখন আমরা হচ্ছে ইউ আর নট এবল টু সাইন আপ লেখা আসলো। কারণ কি? কারণ এই যে 18 আছে, এই 18 কিন্তু 12 থেকে ছোট, এই জন্য। এখন আমরা একটা কাজ করি, আমরা ইচ্ছে করে 0 লিখি। দেখুন এখানে কিন্তু ওই লেখাটা এসেছে, যে লেখাটা আমরা ওখানে প্রিন্টে দিয়েছি। ধরুন আমরা দিলাম -3। ওকে, এই ছিল আমাদের হচ্ছে কন্ডিশন, অর্থাৎ এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে এটা হয় তো ওটা হয়, এরকম কিছু একটা কন্ডিশন হচ্ছে চেক করতে পারি। যেটা হবে না তো পরেরটা চেক করবে। অর্থাৎ এখানের কাজ হচ্ছে ইফ যেটা আছে এই কাজটা প্রথমে দেখে, এই যে কন্ডিশনটা এটা যদি সত্য না হয় তাহলে পরেরটা যায়, পরেরটাও যদি সত্য না হয় তাহলে এর পরেরটা যায়। তো এরপরও আরও অনেক হচ্ছে উপায় আছে যার মাধ্যমে, অর্থাৎ এরপরও অনেক সময় এই এলস এর পরেও অনেক সময় হচ্ছে হয় না বা প্রিন্ট হয় না এরকম কিছু, তখন আমাদের হচ্ছে ট্রাই ইউজ করতে হয়। ট্রাই ট্রাই নামে আরও একটি ফাংশন আছে, যে এরকম ট্রাই নামে আরও একটি ফাংশন ইউজ করতে হয়। তো সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো আরেক সময় জানবো, তবে অবশ্যই জানবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।